নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনার দিকে নিয়ে যাব আমাদের এক পারিবারিক অনুষ্ঠানে, যার নাম জলে ভাত দেয়া। দীপান্বিতা অমাবস্যা, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা অমাবস্যা পালন করা হয়। আলোর উৎসব দীপান্বিতা অমাবস্যার অন্ধকার রাতে দ্বীপ জ্বালিয়ে আলোকিত করা। আলো ও অন্ধকারের প্রতীকী যুদ্ধের দিন। আলো দ্বারা অন্ধকারকে দূর করার প্রতীক হিসাবে দ্বীপ জ্বালানো হয়। বাংলায় কালী পূজা করা হয়, যাকে কালী পূজা বলা হয়। এই রাতে মা কালী দূর করেন অশুভ শক্তি, আর মা লক্ষ্মী আনেন সুখ, শান্তি, সমৃদ্ধি। এই দীপান্বিতা অমাবস্যার দিন আমাদের বাড়ির বিশেষ অনুষ্ঠান জলে ভাত দেয়া। অমাবস্যার মধ্যে বাড়ির বড়রা, স্ত্রী এবং পুরুষ উভয় সকল সদস্য সকাল থেকে নিরন্ন থেকে অর্থাৎ অন্ন গ্রহণ না করে, অর্থাৎ রুটি কিংবা লুচি আহার গ্রহণ করে অন্নভোগ ও ব্যঞ্জন রন্ধন করেন। ব্যঞ্জন সংখ্যা কমপক্ষে 5 হতে হবে, বেশি হলে ক্ষতি নাই, তবে ব্যঞ্জন সংখ্যা বিজোড় হতে হবে। এই ব্যঞ্জনের মধ্যে বিউলির ডাল বাধ্যতামূলক। ভাজা, চাটনি, চচ্চড়ি, ডালনা, মিষ্টি সবই থাকে। জলে ভাত দেওয়ার বিশেষ নিয়ম: শিরওয়ালা কলা পাতা, যাকে বাড়িতে আঙট কলা পাতা বলা হয়, 3টি কাঁসার থালার উপর 3টি আঙট কলা পাতা বিছিয়ে দিয়ে ভোগ সাজানো হয়। প্রথমে সুন্দর করে অন্ন সাজানো হয়, অন্নের উপর ডাল দেওয়া হয়, অন্নের পাশে পাশে অন্যান্য ব্যঞ্জনগুলো সাজিয়ে দেওয়া হয়। সমস্ত ব্যঞ্জন একবার করে পরিবেশন করা হয়ে গেলে দ্বিতীয়বার অন্ন এবং ব্যঞ্জন পরিবেশন করা হয়। তারপর দই, মিষ্টি, পরমান্ন সবই দেওয়া হয়। শেষে দেওয়া হয় চুনবিহীন পান। পরিবেশন শেষে 3 ভোগের পাতা পিতৃপুরুষ কিংবা পূর্বপুরুষদের নিবেদনের উদ্দেশ্যে পুকুর ঘাটে ভাসানোর জন্য যাওয়া হয়। প্রথমে এক ঘটিতে জলের ঝাড়ি নিয়ে চলেন, তার পেছনে ভোগের থালা নিয়ে চলবেন যিনি রান্না করে ভোগ সাজিয়েছিলেন। সাথে থাকে শঙ্খধ্বনি, ঝাঁঝ, ঘণ্টা বাজানোর নিয়ম আছে। সেই সাথে নিয়ম আছে এক গুচ্ছ পাটকাঠি জ্বালানোর। এক গুচ্ছ পাটকাঠি জ্বালানো হয় পুকুরের ঘাটে। জানি না এই প্রথা কবে থেকে চালু হয়েছে। অনেক অনেক দিন আগে, যেখানে বিচলি বাতি ছিল না, মৃৎ প্রদীপ ছিল একমাত্র আলোর উৎস। চাষিবাসী গ্রাম্য পরিবেশে নিজেদের মতো নিয়ম করে আলোর উৎসব পালন করে আসছেন পরিবারের পূর্ববর্তী সদস্যগণ। অন্ধকার দূর করে পরিবারের সকলে নিজেদের মতো করে দীপান্বিতা উৎসবে মেতে উঠতেন। আমাদের বাড়িতে আগে খুব জাঁকজমক সহকারে সাড়ম্বরে পালিত হতো জলে ভাত দেওয়া। ঝিউড়ি, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব আমন্ত্রিত হতো। আনন্দ সহকারে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে পরিবারের সকলে মিলিত হতেন। এখন কালের আবর্তে যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন অনু পরিবারে পরিণত হয়েছে। এখন আর কৃষিজীবী পরিবার নয়, বুদ্ধিজীবী পরিবার। এখন পরিবারের তরুণ সদস্যগণ কর্মসূত্রে যে যেখানে কর্ম করে সেখানেই থেকে যাচ্ছে। বাড়ির জলে ভাত দেয়া অনুষ্ঠানে আসতে পারে না। ব্যস্ততম সময়ে টুং টুং করে বাড়ির বয়স্ক সদস্যগণ কোনো ক্রমে নিয়ম মাফিক পালন করে চলেছেন জলে ভাত দেয়া। সামন্ত পরিবারের জলে ভাত দেয়া অনুষ্ঠান, স্মৃতি আর ইতিহাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।